পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী জানেন না, বোঝেন না, নাটক সিনেমা করেন, থাকুন ওর নাটক সিনেমা নিয়ে করুন, কিন্তু কাজের কাজটা হচ্ছে না। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের স্থিতি অত্যন্ত খারাপ, যে পশ্চিমবঙ্গ 30 বছর পিছিয়ে আছে। এবং আমি তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব চেন্নাই আইআইটি দেখতে, অন্যান্য আইআইটিগুলোতে দেখতে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের স্থিতি অত্যন্ত খারাপ। আমি বিভিন্ন রাজ্যে ঘোরার সুবাদে আমি আপনাদেরকে হলফ করে বলছি যে পশ্চিমবঙ্গ 30 বছর পিছিয়ে আছে। এবং আমি তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব চেন্নাই আইআইটি দেখতে, অন্যান্য আইআইটিগুলোতে দেখতে কী ধরনের এন্টারপ্রেনারশিপ হচ্ছে। বাংলাদেশেও তো আইআইটি আছে, খড়গপুর আইআইটি হচ্ছে, কেন হচ্ছে না? তার কারণ বিজনেস করার এনভায়রনমেন্ট নেই। একজন এন্টারপ্রেনার যদি সেখানে রিসার্চ করে, ইনোভেশন করে নতুন কিছু যদি তৈরি করে, তারপর সেটাকে যে মার্কেটিং করবে, সেই জায়গাটা পশ্চিমবঙ্গে নেই, এনভায়রনমেন্ট নেই, তার ফলে কিছুই হচ্ছে না। এবং পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী জানেন না, বোঝেন না, নাটক সিনেমা করেন, থাকুন ওর নাটক সিনেমা নিয়ে করুন, কিন্তু কাজের কাজটা হচ্ছে না। এটা হচ্ছে মোদ্দা কথা। বাগান থেকে যারা এসেছিলেন তারা তো অনেক অভিযোগ করলেন যে মুখ্যমন্ত্রী 30% কিংবা তার একটু কম জমি যেগুলো ব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলোতে অন্য ধরনের ব্যবহার করার জন্য বলছেন। তারা তো বলছে অবস্থা খারাপ, তারপরে মুখ্যমন্ত্রী সেই জমিগুলো নিয়ে নেওয়ার কথা বলছেন। দেখুন, জমি নিয়ে অন্য ব্যবস্থা করলে হয়তো কোনো একটা নতুন ব্যবসা তৈরি হবে, কিন্তু চা বাগান তো বাঁচবে না। চা বাগান বাঁচানোর জন্য আমাদের নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার, এবং সেই পলিসি রাজ্য এবং কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমাদের রাজ্য সরকারের সমস্যা হচ্ছে তারা শুধু পলিটিক্স করতে পারে। তিনি ভাবছেন চা সুন্দরী করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছি, ব্যাস সেই ঘরে মানুষ ঠিকমতো আটেও না, আর কি পাটা বেরিয়ে যাবে শুলে পড়ে, এরকম অবস্থা। কিন্তু তার দ্বারা কি কাজের কাজটা হচ্ছে কি? সেই ঘরের মধ্যে উনুন জ্বালানোর জন্য তো পয়সা দরকার, গ্যাস কেনার জন্য তো টাকা দরকার, চালটা চাপানোর জন্য তো টাকা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো দূরদর্শিতা নেই, কোনো ধরনের দূরদর্শিতা নেই। ধন্যবাদ। দেখুন, ফুলবাজার হচ্ছে লোকাল সমস্যা। আমাদের সাংসদ বলেছে যে আমরা সরকারে এলে ফুলবাজার তৈরি করতে পারবো, নচেত জায়গা আপনাকে কে দেবে? কেন্দ্র সরকার সরাসরি কোনো প্রজেক্ট করতে পারে না। কেন্দ্র সরকারকে যা করতে হয়, আমি আমার বাজেট ভাষণে উল্লেখ করেছি, রাজ্যের মাধ্যমে করতে হয়। বহু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না বলে আমরা এখানকার লোকেরা পাচ্ছে না। বিশ্বকর্মা যোজনা আছে, পাচ্ছে না। এরকম বহু যোজনা আছে কেন্দ্র সরকার 60-40 রেশিওতে, কোনোটা 50-50, কোনোটা 80-20 রেশিওতে। যে প্রকল্পগুলো নিলে পরে আমাদের এখানকার সাধারণ মানুষ উপকৃত হতো, কিন্তু রাজ্য সরকার নেয় না, কারণ তাদের ম্যাচিং মানি নেই। 20% বা 40% যে টাকাটা দিতে হবে, অর্থাৎ 100 টাকা 60 টাকা তো কেন্দ্র দেবে, 40 টাকা রাজ্যকে দিতে হবে। সেই 40 টাকা দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের। রেভিনিউ কি